জাল পাসপোর্ট মামলায় ফের তৎপর ইডি। সোমবার নদিয়ার পর ফের মঙ্গলবার এই মামলার খড়দা বাজারের কাছে বিটি রোডের ধারে অবস্থিত নর্মদা আবাসনে মনোজ কুমার গুপ্তা নামে এক পরিবহন ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। এদিন সন্ধ্যায় ইডি আধিকারিকরা ওই ব্যবসায়ীর ফ্ল্যাটে হানা দেয় বলেই খবর। জাল পাসপোর্ট মামলায় ওই ব্যক্তির কি কোনো ভূমিকা রয়েছে, এই নিয়েই উঠছে প্রশ্ন। জানা গিয়েছে তদন্তকারী আধিকারিকরা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালিয়েছেন। উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে বিরাটি থেকে জাল পাসপোর্ট সংক্রান্ত মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন আজাদ মল্লিক নামে এক অভিযুক্ত। পরে ধৃতকে নিজেদের হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, আর তাকে জেরা করে একের পর এক তথ্য সামনে আসে। সূত্রের খবর, 10 থেকে 12 বছর আগে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল সে। এরপর ভুয়ো নথি জোগাড় করে জাল পাসপোর্ট তৈরি করে ওই ব্যক্তি। শুধু তাই নয়, তৈরি করে একাধিক ড্রাইভিং লাইসেন্সও। ইডি সূত্রে জানা গিয়েছিল একটি বড় চক্রের পান্ডা আজাদ, এমনটাই সন্দেহ করছে তারা। এই আজাদের সূত্র ধরেই উত্তর 24 পরগনা ও নদিয়ার গেদে সীমান্তের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারী অফিসাররা। শুধু তাই নয়, নদিয়ার শিবপুর অঞ্চল থেকে এই মামলায় গ্রেপ্তার করা হয় ইন্দুভূষণ হালদার নামে এক ব্যক্তিকে। চাকদাতে ওই ব্যক্তির সাইবার ক্যাফে থেকে জাল পাসপোর্ট তৈরি হতো বলেই সন্দেহ তদন্তকারী অফিসারদের। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।